জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ ইতিমধ্যেই আমাদের বিভিন্ন আসনে আমাদের প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করেছে এবং আগামী কাল থেকে যে নির্বাচনের যে নীতিমালা আছে বা নির্বাচনী কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী কাল থেকেই আমাদের প্রচার অভিযান শুরু হবে। আমরা মনে করি যে দীর্ঘদিন মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটি মানুষের মতামতের প্রতিফলন ঘটবে এরকম একটি নির্বাচন, যেটা 16 বছর ধরে আমরা নির্বাচনী প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন প্রতিষ্ঠান নিশ্চিহ্ন করা হয়েছে। সেখান থেকে আজকে মানুষের প্রত্যাশা যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সেইটা আমরা মনে করি যে এবারে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে এবং ভোট প্রদান করবে। এবং আপনারা জানেন যে আজকে একটা জাতীয় ইস্যু এসছে, সেটা হচ্ছে যে হ্যাঁ এবং না ভোট, যেটা গণভোটের বিষয়, সেটার ব্যাপারেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল হার পক্ষে আমরা মত প্রকাশ করি এবং আমরা তার পক্ষেই সংগঠিত করব এবং প্রচার অভিযানে আমরা সেই সমস্ত কার্যক্রম শুরু করতে যাব আগামীকাল থেকে। নির্বাচনী প্রতীক আজকে পেয়েছি কিছুক্ষণ পূর্বে এবং আমরা খুশি। আমাদের সেই দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলাম যে আমরা নির্বাচনের প্রতীক পাবো ধানের শীষ, ইনশাল্লাহ পেয়েছি। এবং এটা নিয়ে জনগণের মাঝে আমরা নির্বাচনের যে সময় মানে প্রচারের যে সময় নির্ধারণ করা আছে সেই সময় আমরা শুরু করব নির্বাচনের প্রচার কার্য। এবং আমি আশা করি অবশ্যই আমাদের যে নির্বাচনী এলাকা 1088-4 এই নির্বাচনী এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেবে। আপনাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকল ধর্ম বর্ণের মানুষের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট করার আহ্বান জানাচ্ছি। মানুষের একটা আশা ছিল যেটা তার ভোটাধিকার প্রয়োগ করবে, তো সেই আন্দোলনে আমাদের বেগম খালেদা জিয়া, তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দীর্ঘ 17 বছর আন্দোলন করে আজকে যে জায়গায় এসেছি, আমরা আজকে একটা সুষ্ঠু গণতন্ত্র ধারা এসেছি। আমাদের যশোর 85-1 ধানের শীষে প্রার্থী হয়েছেন আলহাজ নুরুজ্জামান লিটন, তার পক্ষে আমরা আজকে ধানের শীষ প্রতীকটা নিলাম ডিসি অফিস থেকে। আমরা চলে যাচ্ছি, আমাদের এখানে সুন্দরভাবে ভোটের পরিবেশ আছে। আমরা ইনশাল্লাহ যদি এইভাবে থাকে তাহলে আমরা বিজয় অর্জন করব এবং আমরা এই সিটটা উপহার দিয়ে আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ছিল আজকে। আমি রাশেদ খান জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর 3 আসন থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং সিপিবি সমর্থিত প্রার্থী হিসেবে কাস্তে মার্কার প্রতীকে ইলেকশন করছি। আমি একজন তরুণ ভোটারও বটে এবং আমি বিগত দুইটা টার্ম আসলে নির্বাচনে ভোট দিতে পারিনি। তো এবার নিজের প্রতীকে ভোট দিব, এটা আমার জন্য খুব এক্সাইটিং একটা বিষয়। আর যশোর সদরে 2,32,000 তরুণ ভোটার রয়েছে, তাদের প্রতি আমার প্রত্যাশার জায়গাটা অনেক বেশি এবং তাদের নিয়েই আমার কাজ করে যাওয়ার মূল ফোকাসটা আছে। এবং পাশাপাশি আমাদের নির্বাচনের একটা উৎসবের একটা আমেজ তৈরি হয়েছে। তো এই উৎসবের আমেজের ভাটা পড়তে পারে যে কোনো সহিংস হামলায়। আমরা জানি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে অস্ত্রাগারে লুট হওয়া অস্ত্র এবং বিভিন্ন রকম কিন্তু অপকর্ম, এখানে আমরা সন্ত্রাসী কার্যক্রম দেখতে পেয়েছি। আমাদের শরীফ ওসমান হাদির মতো একজন ক্যান্ডিডেট, তাকে কিন্তু দুর্বৃত্তের হামলায় কিন্তু নিহত হয়েছেন তিনি। তো সেই সংখ্যার জায়গাটা কিন্তু রয়েছে এবং বিভিন্ন এজেন্সি কিন্তু এই ভোট বানচালের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা বিগত সময়গুলোতে দেখবেন যে পিআর না হলে ইলেকশন হবে না, কিংবা গণভোট আগে হতে হবে তারপরে ইলেকশন হবে, তা না হলে ইলেকশন যাবো না, এই ধরনের নানান রকম। ইমরান খান, আমি নির্বাচন করছি 86 যশোর 2 জিকরগাছা চৌগাছা, যে কৃষি ভূমি সেই অঞ্চলে। ওখানে সবজি এবং ফুল চাষি ভাইয়েরা আছেন। মূলত আজকে প্রতীক বরাদ্দ হলো, আমার মার্কা এসেছে মই মার্কা, দলীয় মার্কা মই, যেটা আমাদের অঞ্চলে বাসই নামে চেনে। আমরা নির্বাচন বলতে নির্বাচন তো বহুদিন মানুষ ভোটের যে আমেজ সেটা থেকে বঞ্চিত। দীর্ঘ 17 বছর যাবৎ কখনো দিনের ভোট রাতে এবং ভোট কেড়ে নেওয়া এবং আমিডামি নির্বাচনের মধ্যে হয়েছে। মানুষ ভোট চায়, নির্বাচন চায় এবং ভোটটা মূলত ঈদের মতো একটা উৎসব। এটা বাদাম খাওয়া থেকে শুরু করে মানুষ হাসি মুখে ভোট কেন্দ্রে যায়। আমরা চাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা হোক, তবে আমরা শঙ্কামুক্ত নয়। এই কারণে অভ্যুত্থানে যে থানা থেকে বা প্রশাসন বা রাষ্ট্রীয় বাহিনী থেকে যে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে আমাদের শঙ্কা আছে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য তিনি বলেছেন যে অস্ত্র হওয়া লুট দিয়ে তেমন সহিংসতা ঘটবে না, সেই কথার সাথে আমাদের শঙ্কা আছেই। তা আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ বাধাহীনভাবে ভয়হীনভাবে তার ভোটটা প্রদান করবেন। সে ভোট
কাকে দেবেন, যাকে ঠিক মনে করবেন তাকেই দেবেন, যে রাজনৈতিক দলকে ঠিক মনে করবেন তাকেই তারা নির্বাচিত করবে। তবে ভয়হীনভাবে যেন প্রত্যেকটি মানুষ ভোট কেন্দ্রে আসতে পারেন, সেই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি।